আজ শেষ হচ্ছে এনবিআর সংস্কারের জন্য সংশোধনীর অধ্যাদেশ স্থগিতের সময়সীমা। এরই মধ্যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন খাতে পরিবর্তনের প্রস্তাব দিয়েছেন এনবিআর কর্মকর্তারা, যার প্রেক্ষিতে নেয়ার কথা চূড়ান্ত সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন যে সামগ্রিক স্বার্থে সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে নিতে হবে নতুন উদ্যোগ। মইনুল হাসানের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সংস্কারের অংশ হিসেবে গত 12 মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা নামে আলাদা 2 বিভাগ তৈরির অধ্যাদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়। তবে নিজেদের স্বার্থ ক্ষুণ্ণ হওয়ার অভিযোগে তা বাতিলের দাবিতে আন্দোলনে নামেন এনবিআর কর্মকর্তারা। প্রতিবাদের মুখে 31 জুলাই পর্যন্ত তা স্থগিত করে অর্থ মন্ত্রণালয়। প্রতিশ্রুতি দেয়া হয় সংশোধনের, এনবিআরের কাছ থেকেও চাওয়া হয় প্রস্তাব। সম্প্রতি মোটা দাগে বেশ কিছু জায়গায় সংশোধনী চেয়ে গঠিত উপদেষ্টা কমিটির কাছে নিজেদের প্রস্তাব দেন এনবিআর কর্মকর্তারা, যেখানে রাজস্ব নীতি বিভাগের বিভিন্ন পদে কর, শুল্ক ও আবগারি এই 2 ক্যাডার থেকে শূন্য পদ পূরণের প্রস্তাব দেয়া হয়। একই সাথে অভিজ্ঞ সরকারি কর্মকর্তা কিংবা বিশেষজ্ঞকে নীতি বিভাগের সচিব হিসেবে নিয়োগের সুপারিশ দেয়া হয় এনবিআরের পক্ষ থেকে। নীতি বিভাগকে পরামর্শ দিতে সংশ্লিষ্টদের নিয়ে গঠিত পরামর্শ কমিটির সদস্য হবে সর্বোচ্চ 15 জন, আর মেয়াদ 3 বছর চায় এনবিআর সমন্বয় কমিটি। আমরা মনে করি দুটো বিভাগেই শীর্ষ পদে এই বিভাগে কর্মরত যারা রয়েছেন, রাজস্ব, কর, শুল্ক নিয়ে অভিজ্ঞ যারা রয়েছেন, তারাই আসলে এই বিভাগের শীর্ষ পদে, তাদের আশাটি যৌক্তিক। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদোন্নতি বিধিমালা সহ সংশ্লিষ্ট আইন প্রয়োজনীয় সংশোধন করে অধ্যাদেশ কার্যকরের পক্ষে যুক্তি তুলে ধরেন তারা। আলোচনা করে তারা তাদের সুপারিশগুলো দিবেন। সেই পর্যায়ে উচিত হবে IMF এর সঙ্গে সরকারের যে গৃহীত সিদ্ধান্ত, সেটির সঙ্গে এটা কতটুকু সামঞ্জস্যপূর্ণ বা ভারসাম্যপূর্ণ সেটি একবার আলোচনা করে দেখা। ঐক্যমত্য ভিত্তিক একটি প্রস্তাবনাই যাতে সরকারের কাছে, অর্থ বিভাগের কাছে বা অর্থ মন্ত্রণালয়ের কাছে যায়, যাতে এটির ভিত্তিতে পরবর্তীতে কোনো ধরনের জটিলতা ছাড়াই যাতে দুটো আলাদা স্বয়ংসম্পূর্ণ বিশেষায়িত বিভাগ প্রতিষ্ঠা সহজতর হয়। এনবিআরের কর্মকর্তা ও সংস্কার বিষয়ক পরামর্শ কমিটির সুপারিশ আমলে নিয়ে চূড়ান্ত সুপারিশ করবে গঠিত উপদেষ্টা কমিটি। সেসব বিষয়কে গুরুত্ব দিয়ে চূড়ান্ত অধ্যাদেশ জারি করবে সরকার। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা।